রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসার পর অমিত শাহ তার ব্যবস্থা, মানে রাজ্যের শাসক দল তখন বিজেপি, এবং তারা একাধিক বিষয়ে ব্যবস্থা নেবে বলছেন অমিত শাহ। কি বলেছেন তিনি একবার আপনাদেরকে শোনাই, শুনুন। ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो, कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। ঠিক এই জায়গাটা নিয়ে আমি সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, কাটমানি এবং সিন্ডিকেট যারা করছে তাদেরকে উল্টো করে তার জবাব চাওয়া হবে। তুমি শুনলে কি বক্তব্য রেখেছেন? এটা নতুন কিছু না, এটা তো আমরা 2019-এও শুনেছিলাম। 2016-তে নারদা স্ট্রিং অপারেশন সামনে আসার পরে ভারতীয় জনতা পার্টির তৎকালীন সর্বভারতীয় সভাপতি, তখনও উনি স্বরাষ্ট্রমন্ত্রী হননি, সেই অমিত শাহর থেকেও আমরা একই ভাষণ শুনেছিলাম। তারপরে আমরা দেখলাম যে সিন্ডিকেটের রাজা কার্যত যাকে বলতেন শুভেন্দু অধিকারী, তাকে এখন ওনাদের বিরোধী দলনেতা বানিয়েছেন। আপনি এই সেগমেন্টটা শুরু করার আগে বলছিলেন যে তীব্র আক্রমণ, এবার বিষয় হচ্ছে তীব্রতাটা না মাপার দরকার আছে। 2021-এর তীব্রতা আমরা দেখেছি, 2024-এর তীব্রতা আমরা দেখেছি, 2021, 24, 19, তার আগে 16, এই এতগুলো নির্বাচন দেখে নেবার পর এখন 2026 সালে এসে আমাদের কাছে কোনো তীব্রতাই আর আমাদেরকে কাঁপায় না। মানে তুমি আর কিছু আক্রমণ শুনবে। আমি আমার প্রডিউসার সাহেবকে বলবো যে অমিত শাহর আরেকটি বক্তব্য রয়েছে আমাদের যাতে, যেখানে সেন্ট্রাল ফোর্স সিসিআইকে নিয়ে উনি বক্তব্য রাখছেন, আরও একাধিক জায়গায় তিনি একেবারে সরাসরি তৃণমূলকে দোষারোপ করছেন। কি বলেছেন তিনি একবার শোনাই, শুনুন। अभी अभी मैं दीदी का एक भाषण सुन रहा था, वो यहाँ के बहुमत समाज को डरा रही थी, अगर टीएमसी नहीं होगी तो बहुमत समाज का अस्तित्व नहीं होगा। अरे दीदी, सदियों से हम यहाँ रह रहे, आप कौन होती हो हमें डराने वाली? आपके शासन में मुर्शिदाबाद में दंगे हुए, आप कहां गई थी? आपके शासन में रामनवमी पर हमला हुआ, आप कहां गई थी? आपके शासन में सरस्वती पूजा पर रोक लगी, आप कहां गई थी? ये दीदी से डरने की जरूरत नहीं है। वीरभूम वालों, वो दिन लग गए, आप मेरी बात मानकर चलना। 23 अप्रैल को ममता दीदी का कोई भी गुंडा आपका बाल बांका नहीं कर पाएगा, बाल बांका नहीं। चुनाव आयोग ने 800 से ज्यादा कंपनियां भेजकर, অর্পণ, 800 কোম্পানির উপর কেন্দ্রীয় বাহিনী রয়েছে যেটা বলছেন অমিত শাহ। পাশাপাশি উনি মুর্শিদাবাদের গন্ডগোল, শামসেরগঞ্জ সুতি, রামনবমীর ঘটনা, সরস্বতী পুজোর ঘটনা উল্লেখ করে প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় কোথায় ছিলেন। পাশে উনি আশ্বস্ত করছেন ময়ূরেশ্বরের মানুষকে যে 23শে এপ্রিল তৃণমূলের কোনো গুন্ডা আপনার কিচ্ছু করতে পারবে না। অর্পণ, তোমার প্রতিক্রিয়া? একদম ক্যাটাগরিক্যালি বলছি যে সুতি, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদে যখন সমস্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যেই ছিলেন। মণিপুরে যেমন মণিপুর জ্বলছিল যখন, দীর্ঘদিন ধরে এখনো জ্বলছে, যেমন দেশের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। আচ্ছা, মণিপুরের ব্যর্থতাটা যদি বিজেপির ব্যর্থতা হয়, তাহলে তুমি মুর্শিদাবাদের ব্যর্থতাকে তোমাদের ব্যর্থতা ধরে? আমি তো আসছি, তো আমি বলছি, আমার বক্তব্যটা খুব ক্লিয়ার। মুর্শিদাবাদে যখন তুমি বারবার মণিপুর বলছো না, আমি বলছি মুর্শিদাবাদ, মালদায় যখন সমস্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যাটাকে অ্যাড্রেস করেছেন, যেটা সমস্যা হয়েছে। কিন্তু মণিপুরে যখন সমস্যা হয়েছে তখন আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব, কারণ এই মুহূর্তে আমি যদি খুব ভুল না হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে।
হচ্ছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি যদি আবার বেশি মুর্শিদাবাদ নিয়ে বলেন তখন আমাদের ওই 19 মিনিটের ভিডিওটা আবার চালাতে হবে। আমার মনে হয় সেটা বিজেপির কাছে খুব একটা স্বস্তির হবে না যদি আমরা ওই হুমায়ুন কবিরের সাথে বিজেপির যে 1000 কোটির ডিলিং ওই ভিডিওটা এখন আবার নতুন করে চালাই, তাতে সময় নষ্টও হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই 23শে এপ্রিল উনি ময়ূরেশ্বর তথা বীরভূমের মানুষকে বিজেপিতে ভোট দিতে বলেছেন, বলতেই পারেন উনি বিজেপির সর্বভারতীয় নেতা। উনি বলেছেন খুব TMC স্পষ্টভাবে, গুন্ডারা কিছু করতে পারে। অ্যাবসলিউটলি টিএমসির গুন্ডা। তো ওনারা মনে করতেন, ওনারা মনে করতেন, এখনো মনে করেন হয়তো, যে অনুব্রত মণ্ডল নাকি বীরভূমের সবচেয়ে বড় গুন্ডা। তো সেই গুন্ডাকে তো ওনাদের ভাষায় যে গুন্ডা, সেই গুন্ডাকে ওনারা 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে 16, 19, 21, 24-এ তো তিনি তিহার জেলে বন্দি। 16, 19, 21 তিনটি নির্বাচনে ওনাদের ভাষায় বীরভূমের যে সবচেয়ে বড় গুন্ডা তাকে ওনারা নির্বাচন কমিশনের এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দির আওতায় রেখেছিলেন। আমাদের ফলাফল 16 সালে বীরভূমের 11টির মধ্যে 9-2, 9টি আমাদের, 2টি বিজেপির, 2টি বিজেপির দোষ, 2টি তখন কংগ্রেস সিপিএম জোটের। 2019-এ 2টি লোকসভার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, আর 2021-এ 11টির মধ্যে 10টি তৃণমূল কংগ্রেস। তুমি বলছো যে অনুব্রত মণ্ডলকে ভেতরে আমি একটা লাইন শুধু বলে শেষ করি। উনি 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছেন। আমরা অত্যন্ত বিনম্র চিত্তে বলছি, কেন্দ্রীয় বাহিনী যদি পছন্দ না হয় ট্রাম্পের থেকে বাহিনী নিয়ে আসুক, ন্যাটোর বাহিনী নিয়ে আসুক, সম্মিলিত জাতিসংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর বেশি আসন নিয়ে সরকার প্রতিষ্ঠিত করে ফেলেছে।